বলুন? আমার বাপ তো কবেই চলে গেছে, প্রাণ জুড়িয়েছে তার, ফেলে রেখে গেছে শুধু আমাকে। এতদিন বাদে বাবার মতো কেউ তো এলো আমার বাড়িতে, কারোর তো পা পড়লো আমার বাড়িতে, আমারও তো ইচ্ছে করে না তাকে একটু ভালো মন্দ করে খাওয়াই। কিন্তু এমন দিনে আপনি এলেন যে সেইটুকুও করে খাওয়াতে পারলাম না। আমারও তো ইচ্ছে করে বলুন, কিন্তু আমার কথায় আর কে নজর দেবে বলুন? সবার তো ধারণা আমি খুব খারাপ, সারাক্ষণ খালি এটাই বলে যায় যে আমি খারাপ আর আমি খারাপ। ও কাকু ও দিদি, আপনি না খুব মিষ্টি জানেন তো, আপনাকে চিনতে না আমাদের অনেক বাকি আছে। আপনি কি করে চিনবেন? আপনার মেয়েই তো এখনো আমাকে চিনে উঠতে পারলো না। তখন থেকে খালি বলে যাচ্ছে আমার শাশুড়ি খুব খারাপ, তোমাদের অপমান করছে, তোমরা আর এখানে বসো না, যাও যাও বাড়ি চলে যাও, যাও বাড়ি চলে যাও। তা আমরা কি গেছি? আহা, তুমি তো নিজের কথাটা ভালো করে খুলে বলতেই পারো না, তো তোমাকে লোকে বুঝবে কি করে বলো তো দিদি? সব কথা খুলে বলা দরকার কি আছে? আমি যেমন আমি তেমন। তো ফোনটুকুনি করে এলে একটু রান্না করে খাওয়াতে পারতাম, আজকে আসতে বারণ করতাম। আমি নিজে সকাল থেকে রান্না করে একটু মাছ মাংস রান্না করে খাওয়াতাম। বাপের মতন তো কোনো মানুষকে খাওয়াইনি কতদিন। তারপরে আবার কুটুম এসছে তো তার মা, আর আমি তাদের নিরামিষ খাইয়ে ছেড়ে দেবো? আরে বাবা, নিরামিষে অনেক ভালো ভালো পদ আছে, ভালো ভালো রান্না আছে, আর তোমার হাতের রান্না খেয়ে দেখবেন। আই তুমি চুপ করো। কেন? আমার হয়ে আর অত সালিশি গাইতে হবে না। আরে সবসময় তেল দেবার চেষ্টা। এই রত্নটিকে চিনতে পারলে না বাছা? তোমার উপরে আমি ভরসা করতাম এই বলে যে তুমি মানুষ চিনতে ভুল করবে না। আমি সব থেকে বেশি চিনেছি ওনাকে, তাই? কিন্তু এই এখন আমি ঠিক বুঝতে পারিনি আসলে। বুঝতে পারবে কি করে? এখন তো নিজের মা এসেছে না, পরের মাকে আর ভালোবাসবে কেন? অমনি পরের মা হয়ে গেছে। ভাবতেও পারলে না তোমরা যে আমি একটা এরকম কথা বলতে পারি? আমি কি অমন ধারা মানুষ? কুটুম এসেছে বাড়িতে, আর আমি বলবো যে এখানে থাকবেন না, যান বাড়ি ফিরে যান, আমাদের বাড়িতে বসতে হবে না? আরে কেন বলছি তার তো একটা কারণ থাকবে। দেখো গিন্নি, তোমার এই কারণগুলো না এত বছর আমরা কেউ বুঝতে পারিনি। বুঝতে পারলে সব তো হয়েই যেত। একমাত্র আমার বাবা ছিল এসব কথা বোঝার জন্য। সে বুড়ো তো কবে মরেই বেঁচেছে। তোমরা যদি বুঝতে পারতে তাহলে তো হয়েই যেত। আর যাও বা একজন এসেছিল, ভেবেছিলাম যে সে আমার কথা বোঝে, আমাকে ভালোবাসে, কিন্তু কই, সে তো দেখলাম না। এখন নিজের মাকে পেয়ে আমাকে ভুলেই গেল। দাঁড়াও, একটা ইম্পর্টেন্ট কাজ আছে। দাঁড়াও এক সেকেন্ড। বলছি তোমাকে আমি ভুলতে পারি মা? আরে বাবা, আমার গায়ে পড়ে? কতবার বলেছিল এরকম হঠাৎ জড়িয়ে ধরবে না? বেশ করেছি, জড়িয়ে ধরেছি, আরো 1000বার জড়িয়ে ধরবো। আরে মা, আমার দুটো মা, আমার মতো লাকি কেউ নয়। বাপ রে বাপ, শান্তি হয়েছে। আমি তো বুঝতেই পারছিলাম না যে জল কোন দিকে গড়াচ্ছিল, কি খারাপটাই না লাগছিল। হ্যাঁ, খারাপ লাগছিল। তুমি আর আমাকে চিনবে কি? আমার নিজের পেটের মেয়েই আমাকে চিনতে পারলো না। আর একজনের কথা তো আমি বাদই দিলাম। আসবেন, মেয়ের যখন রাজপ্রাসাদ হবে তখন সেই রাজপ্রাসাদে থাকতে আসবেন। আমি বুঝে গেছি বাবা। আমি খুব খুশি হব যদি তোমার রাজপ্রাসাদ হয়, কিন্তু সেখানে যে আমাদের জায়গা হবে না সে কথা আমি খুব ভালো করে বুঝে গেছি। তুমি যেরকম ভাবে কথা বলছিলে তার পরিপ্রেক্ষিতে আমি এই কথাগুলো বলেছি। কি ভাবলে তুমি? হ্যাঁ, আমি বাড়ি ছেড়ে চলে যাব এত সহজে? আর আমি যদি, আমরা দুজনে মিলে যদি একটা বাড়িও বানাই, তোমাদের এখানে ফেলে রেখে চলে যাব, সঙ্গে নিয়ে যাব তোমাদের। তার কারণ কি বলতো? তোমার মতো রান্না এই তল্লাটে আর কেউ করতে পারে না, আমি তো কোথাও খাই। সে তুমি যতই হেলা চেষ্টা করে আমাদের খেতে দাও, তাও সেই রান্নার স্বাদ অন্য কোথাও পাওয়া যাবে না। ওই রান্না আমার কাছে অমৃতের মতো। ওই অমৃতটুকু না জুটলে আমার শরীর চলবে না, ক্ষয় হয়ে যাবে। আর আমার বউ তো
তোমার মতো রান্না করতে কোনোদিন পারবে বলে আমার মনে হয় না। জানেন দিদি, এত বছর ধরে আমি রান্না করে দিচ্ছি, সব সময় যত্ন করে খেতে দিচ্ছি, কোনো দিন একটা প্রশংসার কথা মুখ দিয়ে বেরোয়নি। যাক, তবু শুনে ভালো লাগলো যে এতদিন বাদে আমার রান্নার একটু প্রশংসা হলো। ভুল করেছি দিদি, ভুল তো মানুষ মাত্রই হয়, কিন্তু আপনি তো সব কিছু ফিরে পেলেন। হ্যাঁ, এক জীবনের মধ্যেই মানুষ কত কিছু হারায়, আবার কত কিছুই ফিরে পায়, তাই না? আপনি সব কিছু ফিরে পেলেন আর আমি সব হারালাম। তোমার হলো শুরু, আমার হলো সারা। আপনি আপনার ছেলে বউ সবাইকে নিয়ে খুব ভালো থাকুন, ঈশ্বরের কাছে এই কামনাই করি। এক বোন দুঃখে থাকলে আর এক বোন বুঝি খুব সুখে থাকতে পারে। তবে একটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি দিদি, দুঃখ আপনার চিরকাল থাকবে না, থাকতে পারে না, আপনার সুখ আসবে। যারা এমন একখানা মেয়ে, যে এমন মেয়ে জন্ম দিতে পারে, সেই মাকে ঈশ্বর দুঃখ দেবে কথা আমি বিশ্বাসই করি না। আপনি বাঁচুন, আপনি কান ভরে বাঁচুন। যে পাশে নেই তার কথা ভাববেন না, চলে গেছে যাক, তো দেখবেন নতুন লোক ঠিক আপনার পাশে চলে আসবে। এই যে আপনি অনেক লোককে হারিয়েছেন, তেমনি আমাদের মতো অনেক লোককে তো আপনার পাশে পেয়েও গেছেন, তাই না দিদি? নিজের বোনকে কেউ আপনি আগে করে? আপনি আগেটা কে আগে শুরু করেছে শুনি? আমি থেকে শোনো, তুমি আর আমি এক বয়সী হব, বুঝতে পেরেছো তো? এখন থেকে আমি তোমাকে তুমি বলে আর নাম ধরে ডাকবো, কেমন? আমিও তোমাকে তাই বলেই ডাকবো। উৎসব একটা বলছিলাম কি স্যার, আমি তাহলে এখন নাচবো না? কাকিমা, একটা খুব জরুরি কথা আছে। কোনো জরুরি কথা টথা নাই, তোকে আমি এখানে আসতে বারণ করেছিলাম, কেন এলি? যা যা যা। আমার কোনো উপায় নেই কাকিমা, আমি তো তোমার সঙ্গে বাড়িতে কথা বলতে পারি না, টিটো এমন নজরদারি করে রাখে, কিন্তু এই কথাটা তোমাকে আমায় বলতেই হবে। কি হয়েছে? কি হয়েছে? কোনো বিপদ নাকি? বিপদ তো বটেই, কিন্তু তোমার হোটেলে আজকে লোক নেই কেন? আমার কপাল খারাপ তাই। আরে কালকে থেকে তো দোকানে কোনো খদ্দের নেই, একটা লোকও আসছে না দোকানে। কি বলি বলতো, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই ফুটবল যখন একা দোকান করতো তখন তো ভালোই লোকজন আসতো, বেশ জমিয়ে খেত, তারা ভালোবেসে খেত। আমি এলাম আর সব লোকজন চলে গেল। আমি কি ভাবছি জানিস তো, যে আমি কি এর জন্য অপয়া? চুপ করো তো, যত সব আজে বাজে কথা, এসব কথা কেন বলছো? সারাদিন নিজে দোকানের জন্য খেটে মরছো আর আজে বাজে কথা বলছো, একদম চুপ করে থাকো। খেটে কি হলো? লোকজন নেই তো খাটবো কার জন্য? আমার না খুব অবাক লাগছে জানিস তো, একটা লোক আসছে না, এরম কিন্তু আমার কোনোদিনও হয়নি। আমি সেটাই বলতে এসেছি, তোমার দোকানে লোক না আসার একটা ইঙ্গিত আমি পেয়েছি কাকিমা। ডাল মে কুছ কালা হ্যায়। আমি তোকে বলেছিলাম না ফুটবল, আমার একটা আশঙ্কার কথা, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে এর মধ্যে। কি হয়েছে রে কোকো? অন্যদিকে দোকান খুলে সব খদ্দেরকে ডেকে নিয়ে যাচ্ছে নাকি? না কাকা দাদু, অন্য কেউ দোকান খুলে খদ্দের ডেকে নিয়ে গেলে তো তবু তার মধ্যে একটা কারণ ছিল। অন্য কেউ কাকিমার প্রতিদ্বন্দ্বী নয়, তোমার প্রতিদ্বন্দ্বী তোমার নিজের ছেলে। কোন একটা ছেলেকে এখানেও ফিট করেছে জানো তো? কোথায়? কোথাও একটা এখানে, যে সেই ছেলেটার কাজ হচ্ছে তোমার দোকানে আসা সমস্ত খদ্দেরদের ব্যাড মাউথিং করে এখানে না আসতে বলা। সে প্রত্যেকটা খদ্দেরের হিসেব দেয় এবং তার জন্য টাকাও পায়। জল থই থই ভালোবাসা